হবে না। বন্দুক বের করার চেষ্টা করো না। তুমি হয়তো আমার নাম শোনোনি। শোন, চল গাড়িতে চল, ততক্ষণই চলে আসবে। সরে যান, সরে যান আপনারা। স্যার প্লিজ হসপিটালে চলো। স্যার, ভেবেছিলাম ও মরে গেছে, কিন্তু ও তো বেঁচে আছে। আমি ওকে শেষ করে দেব। আমি ওকে ছাড়বো না কিছুতেই। স্যার, এই! as per rules, কুম্ভ মেলায় কেউ গুলি চালাতে পারে না। আপনি ছাড়ুন। ছাড়, ছাড়ুন আপনি। ছাড়! আমার কথা শুনুন। আই এম রিয়েলি সরি। তোমাদের দুজনকে দেখতে একদম একরকম, তাই তোমাকে সন্দেহ হয়েছিল। আপনার ছেলে নির্দোষ, আপনারা যেতে পারেন। স্যার, কিন্তু উনি কে? তুই ওই খুনির ব্যাপারে কেন জানতে চাইছিস বল? এক মিনিট। আসল খুনি ধরা পড়লো বলে তুই আজকে ছাড়া পেলি, না হলে আমরা এখন জেলে চাকি পিসতাম। সকালে সূর্য আর বিকেলে সূর্য দেখতে একরকম হলেও ওদের টেম্পারেচার আলাদা হয়, তেমনি তুইও ওর থেকে সম্পূর্ণ আলাদা। এক মিনিট। তুই আবার ওই লোকটার বিষয়ে পড়াশোনা করছিস কেন? মামা, এখানে তো লেখা আছে লোকটা একটা হিরো। মিডিয়া নিজের জিনিস বিক্রি করার জন্য যা খুশি লিখতে পারে। আরে টাকা খাইয়ে যা খুশি ছাপানো যায়। তুই লাভ স্টোরি পড় না ভাগ্নে। যে লোকটাকে আমার মতো দেখতে, আমি তার ব্যাপারে জানতে চাই। একটা কথা শুনে রাখো, আমার ফ্যাক্টরি এখানেই ছিল আর এখানেই থাকবে। যদি তোমাদের আন্দোলন করতে হয় তো করতে থাকো, চেল্লাও। সরকার তোমাকে ওষুধ বানাবার অনুমতি দিয়েছে, চরস, হেরোইন, এলএসডির মতন ড্রাগ বানাবার অনুমতি দেয়নি। তুমি যে বিষাক্ত ড্রাগস তৈরি করো তার থেকে বেরোনো ধোঁয়া আর আবর্জনায় এখানকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে। এখানকার মানুষ অসুস্থ হয়ে মরে যাচ্ছে। আমাদের সমস্যাটা বোঝো আর ফ্যাক্টরি বন্ধ করো। পলিউশন আমার ফ্যাক্টরি থেকে ছড়াচ্ছে না, গভর্নমেন্টের পারমিশন আছে। তোমাদের ইল্লিগাল বস্তি পরিবেশ নষ্ট করছে, তাই বলছি চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আমরা কোথাও যাব না, ফ্যাক্টরি তুলে নাও। আমার ফ্যাক্টরি কোনো খেলনা নয় যে তুলে নিয়ে কোথাও রেখে দেব। 100 কোটি টাকার ফ্যাক্টরি আমার। মানুষের জীবনের দাম তার থেকে অনেক বেশি। এই ভৈরব, বলো দাদা। একজনকে ভয় দেখালে 10 জন ভয় পায়, একজনকে মারলে 100 জন ভয় পায়, আর একজনকে খুন করলে সবাই ভয় পেয়ে যায়। শেষ করে দে ওটাকে। তোমাদের মধ্যে আর কেউ ওখানে যেতে চাও নাকি? কলকাতায় আমার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারবে না। কেউ যদি সাহস দেখায় তো কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। কতদিন পর ভাই ফিরছে, একটু দেখো না। দেখেছি বাবা, একটু চুপ করো। হ্যাঁ, ওই তো। কোথায় কোথায়? দিদি। সিদ্ধু, হাই দিদি, কেমন আমি আছিস ঠিক তুই? আছি। হাই হাই জামাইবাবু। কেমন আছো তুমি? এক্সাম ভালো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ গো, কত প্রশ্ন
প্রশ্ন করো। 100 বার করব। ওর সঙ্গে কথা বলার জন্যই তো হসপিটাল থেকে ছুটি নিয়েছি, বাড়িতে তো আর মুখ খুলতেই পারি না। তুমি ওর সঙ্গে কোনো কথা বলবে না। ক্লাস 10-এ কোনো কথা না বলে রাজ্যে কেমন ফার্স্ট হয়েছিল ও, এখন ও চুপ থাকলে সেন্ট্রাল রেলওয়ে এক্সামেও ফার্স্ট হবে, দেখে নিও। এমনিতে আমার মাথা খুব ভালো দিদি, কিন্তু একটা কথা বলবো, আমার মাথায় ম্যাথ সায়েন্স কিচ্ছু ঢুকতো না যদি তুমি না থাকতে। তুই না সব সময় আমাকে ক্রেডিট দিস। দেখেছো, হ্যালো? ভাইকে দেখা মাত্রই দিদিগিরি শুরু হয়ে গেছে। হ্যাঁ, সব স্বামীরা এটাই বলে। চল এবার বাড়িতে চল। হ্যাঁ, আমি কুলি ডেকে নিচ্ছি। আরে কুলি কেন, জামাইবাবু আছে। এখানে চুপচাপ থাকলে সবাই তোমাকে বোকা ভাববে। দিদি, আমার খুব খিদে পেয়েছে গো। ঠিক আছে, স্নান করে ফ্রেশ হয়ে নে, খাবার দিচ্ছি। থ্যাঙ্কস দিদি। হাই সিদ্ধু বেবি, তুমি ভিতরে কখন এলে? হা করে কি দেখছো? কিছু দরকার হলে চেয়ে দেখো, তোমায় না করবো না। দেখো, পোশাক পরে নাও আর দরজা বন্ধ করে দাও। সমস্ত পড়াশোনা মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। ও এই ব্যাপার, তাহলে যা পড়েছো সব ভুলিয়ে দিচ্ছি। অর্ধেক পড়াশোনা ফিরে এলাম। যদি রেলের এক্সামে পাশ করে যায় ওর লাইফ সেটেল হয়ে যাবে। তাছাড়া আমরা ছাড়া ওর আছেই বাকি, তারপর ওর বিয়ে দিয়ে দেবো। ওর বিয়ে আমার বোনের সাথে করিয়ে দেবো। হ্যাঁ, তোমার বোন সুপারফাস্ট, আমার ভাই গো বেচারা। মিল হবে কি করে? হ্যাঁ, আমার মতোই দশা। কি বললে? মানে আমার মতো সুখে থাকলে। শোন, তোর জামাইবাবু মানিকতলা বাজার থেকে তোর জন্যই মাছ এনেছে। তুই ভালোবাসিস না? থ্যাঙ্কস জিজু। হাই। তুমি ওকে চিনতে পারলে না? আমার বোন। ও হ্যাঁ, ওকে তোমার বিয়েতে দেখেছিলাম। ভাগ্য ভালো এটা বলেনি যে বাথরুমেও দেখেছে। সবে কলেজের পরীক্ষা শেষ হয়েছে, হ্যাঁ। রেজাল্টের জন্য অপেক্ষা করছে। আচ্ছা। অ্যাক্টিংটা ভালোই করে। আরে বসো না। না না, আমি ঠিক আছি। আরে বসো বসো। ওকে এই জেনারেশনের মনেই হয় না, খুবই শান্ত মেয়ে। ঠিক বলেছিস, প্রথমবার দেখেই একদম ঠিক চিনেছিস। খুব শান্তশিষ্ট আর লাজুক মেয়ে। লজ্জাবতী আরো। পাবলিক আর পুলিশ জানে যে কে খুনটা করেছে, আর মিডিয়াও তো জানে। আমরা কি বা করতে পারি? আমাদের পাশে এসে কেউ দাঁড়াবে না, এটাই বাস্তব। কে এই লোকটা? আর সবাই না কেন ভয় পাচ্ছে কেন? হ্যাঁ, সব এক একটা খুনি। এই শহরে সবাই ওদের ভয় পায়, সেই জন্য যত তাড়াতাড়ি পারো ট্রান্সফার নিয়ে নাও। এই শহরে থাকতে আর ইচ্ছেই করছে না। কিন্তু পুলিশ কিছু করছে না। কোনো পুলিশের সাহস আছে যে ওদেরকে ধরবে? ওরা কাউকে ভয় পায় না। ওরা কাউকে ভয় পায় না, কারণ ওদের বিরুদ্ধে কেউ মুখ খোলে না। সবাই মুখ বন্ধ রেখে মজা দেখে। ছাড়ো না, আমরা এসব ভেবে কি করব? আমরা তো ঠিক হ্যাঁ, আছি। ঠিকই বলেছো তুমি। এসব ভেবে আমরা আর কি করব? ওরা তো আমাদের নিজেদের লোক নয়। আমরা তো সুখেই আছি, যারা মরছে তাদের মরতে দাও। জামাই বাবু, এটা আমাদের স্টেটও না, শহরও না, আমাদের কি? মাদার টেরেসাও কলকাতার ছিলেন না। উনি তো অন্য দেশ থেকে এখানে ভালোবাসা দিতে এসে কত মানুষকে অনুপ্রাণিত করেছেন। আর আজ এই খুনিরা সেই শহরেই বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছে। কাউকে না কাউকে ঠিক একদিন ওদের শাস্তি দিতেই হবে, দিতেই হবে। আরে খাবারটা তো শেষ জামাইবাবু। করো। আরে শোনো দাদা। ক্লোজ দ্য ফাইল ইমিডিয়েটলি। স্যার, সাক্ষী তো নরপতি দাদা আর ভৈরবের নাম বলছে। বললে কি হয়েছে? ও তো তোমার আমার নামও নিতে পারে। এফআইআর এ নাম পাল্টে দাও। নমস্কার নরপতি দাদা, কেমন আছেন দাদা? এসো মঙ্গল, এসো। আপনার হাত আমার মাথায় রেখে আমায় আশীর্বাদ করুন দাদা। প্রণাম। আরে তুমি তো আমার পার্টনার, নিচে নয় ওপরে বসো। না দাদা, আপনার পায়ের কাছে বসলে আমার কনফিডেন্স বেড়ে যায়। বেটা তিল মারছে। শুনলাম আপনি নাকি দিল্লি চলে যাচ্ছেন। আজ থেকে সেন্ট্রাল আপনি সামলান, স্টেট আমি সামলাচ্ছি। চেয়ারে বসার হেভি লোভ দেখছি। ঠিক বলেছেন দাদা, এই চেয়ারে বসার লোভ অনেককে শ্মশানে পৌঁছে দিয়েছে। এই সব ডায়লগ ফিল্মে শুনতেই ভালো লাগে, বাস্তবে নয়। যত বড় চেয়ার তত বেশি পাওয়ার। কি আমি ঠিক বললাম তো দাদা? লিকার টেন্ডার কি হলো? মিনিস্টার তো কন্ট্রাক্ট দেয়নি, বলেছে মাল খেয়ে মরার জন্য আগে থেকেই অনেক দোকান আছে, আরো দোকান খুললে সরকার পড়ে যাবে। হ্যাঁ দাদা, ওই শয়তান কোনো কাজের না। লোকের জন্য দরদ একদম উতলে উঠছে। ঠিক বলেছেন। যখন আমরা কয়েকটা জমি দখল করার চেষ্টা করেছিলাম তখনও উনি নাক গলিয়েছিলেন। ওকে মিনিস্টার করেছিলেন এটা ভেবে যে আমাদের কাজে আসবে, কিন্তু এখনো পর্যন্ত ও আমার প্রমোশন আটকে রেখেছে। ডেকে আনোকে। নমস্কার নরপতি ভাই, আপনার ফোনটা পেয়েই আমি পুরো ম্যাটারটা বুঝে গেছি। মনে হচ্ছে আপনার চামচারা আমার বিরুদ্ধে আপনার কাছে নালিশ করেছে। বলুন। মন্ত্রী হয়েছিস বলে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস না। তোর সিকিউরিটি কিন্তু আমার কথাতেই গুলি চালায়। ব্যাপারটা বোঝো নরপতি ভাই, গোটা শহরে কত ঝামেলা পাকিয়ে রেখেছো বলো তো, একটু ঠান্ডা মাথায় ভাবো। এবার দেখো, তুমি আর তোমার ভাই ভৈরব হাজার হাজার লোকের সামনে ওই বুড়োকে মারলে। আমার স্টেটকে উত্তর দিতে প্রচন্ড সমস্যা হচ্ছে।
তোমার কথা মতো তোমার গাধার পাল মাদার টেরেসা ল্যান্ডের ফালতু একটা ডকুমেন্টস বানিয়েছে। ও মায়ের নামে আর দিদিমার নামে বানিয়েছে। মানুষ কি চুপ থাকবে নাকি? চুপ করে থাকবে না কেন? মাদার টেরিজা বেঁচে আছেন নাকি? নেই তো। মরা মানুষ জায়গা দিয়ে কি করবে? নিজের মায়ের নামে জমি নিয়ে কি ভুল করেছি আমি? মুখটা বন্ধ কর। এসব কথা যদি অ্যাসেম্বলিতে বলিস না, অপোজিশন ঝামেলা বাঁধিয়ে দেয়। তাতে কি হয়েছে? এই, তোকে পাওয়ার লোকের কথা ভাবার জন্য দেওয়া হয়নি, আমাদের লোকেদের কথা ভাব। কিন্তু সেটা কিভাবে? আমি যেন দিল্লি থেকে ফিরে এসে দেখি ও আইজি হয়ে গেছে, আর এদের মুডও যেন ভালো হয়ে যায়, বুঝেছিস? সিদ্ধু সিদ্ধু সিদ্ধু, চলো না সিনেমা দেখে আসি। আমি সিনেমা দেখতে যাব না। পাখারা টিকিট কেটে রেখেছে, না গেলে ওদের খারাপ লাগবে। চলো। পাখা মানে? আমার ফ্যান্স। ফ্যান্স? তোমার ফ্যান্স? তারা আবার কারা? কি অবস্থা তোমার? আমার ফ্যান ফলোইং নিয়ে তোমার কোনো ধারণাই নেই। চলো দেখাচ্ছি। পাওয়ার স্টারের জয়। পাওয়ার স্টারের জয় হোক। পোপার দাদা, তুমি কলকাতা পাওয়ার স্টার ফ্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তোমার তো ডিয়ারিং থাকার কথা, তাহলে ভয় পাচ্ছ কেন? একে ভয় বলে না, কাপুনি বলে। আসলে কি বলতো, নন্দিনী সব সময় পিৎজা খাওয়ার জন্য, বার্গার খাওয়ার জন্য, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য আমাকে ডাকতো, কিন্তু আজও আমাকে দিয়ে হলের সবচেয়ে কোনার দুটো সিট বুক করিয়েছে। তার মানে ওর উদ্দেশ্য অন্য কিছু। একদম ঠিক বলেছো। তাহলে টেনশন করছো কেন? ও দুটো কর্নার সিট বুক করতে বলেছে মানে তোমার লাইন ক্লিয়ার। এই রিংটা নে। আজ পুরো মুডে আছে দেখছি ভাই। যেমন ইন্ডিয়ার সুপারস্টার সালমান ভাই, তেমনি কলকাতার পোপাট ভাই। তুমি তো রকস্টার দাদা। তুমি তো আমাদের হিরো দাদা, টাইগার দাদা। তুমি তো লেডি কিলার দাদা। সত্যি বলছিস? এনে শোনার জন্য ধর। সব সোনা বিলিয়ে দিলে পপকর্ন কেনার টাকা থাকবে না। ওই শোন, তোর বৌদি মানে আমার গার্লফ্রেন্ড সোনার খনি। 250 গ্রাম সোনা গরিবদের দিয়েছে বলে তোর কষ্ট হচ্ছে? আরে বাপরে। হাই হাই ভাই, বৌদিকে হেভি লাগছে, কিন্তু সাথে এই অ্যাকশন হিরোটাকে। শুধু অ্যাকশন হিরো না, রোমান্টিক হিরো মনে হচ্ছে। পুরো ডাবল ধামাকা।